ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নেবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। বাংলাদেশের ১৭তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। কিন্তু সবার সতর্ক দৃষ্টি, কে কে জায়গা পাচ্ছেন মন্ত্রিসভায়, কে হচ্ছেন মন্ত্রী, কে প্রতিমন্ত্রী আর কেই বা উপমন্ত্রী, সেই সাথে কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়। এখন পর্যন্ত যারা কল পেয়েছেন, মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে সকাল থেকেই সম্ভাব্য মন্ত্রী, প্রতিমন্ত্রীদের কাছে কল আসতে শুরু করে। মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য মনোনীতদের ফোন করা হয় ক্যাবিনেট সচিবালয় থেকে। এখন পর্যন্ত যাদের ফোন পাওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী, নরসিংদী ২ আসনের নির্বাচিত সাংসদ ডক্টর আব্দুল মঈন খান, সাবেক শিক্ষামন্ত্রী, চাঁদপুর ১ আসনের নির্বাচিত সাংসদ এহসানুল হক মিলন, বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচিত সাংসদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম ১১ আসনের সাংসদ আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কক্সবাজার ১ আসনের সালাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর ২ আসনের সাংসদ সামা ওয়াজেদ, ভোলা ১ আসনের সাংসদ ও বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির আন্দালিব রহমান, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের বিএনপির মনোনীত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের পটুয়াখালী ৩ আসনের নুরুল হক নূর, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর ৩ আসনের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, কুমিল্লা ৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং ডক্টর AZM জাহিদ হোসেন। এর আগে এদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ত্রয়োদশ জাতীয় সংসদ। সামিয়া শোভা, মানববন্ধন।